my channel. I know it has been way too long since I've vlogged, but I'm finally back with this Holi special vlog. It's going to be like not only Holi but Holi আশেপাশে যেরকম আজকে হচ্ছে স্যাটারডে রাত্রির বেলা। I'm going to vlog till Tuesday or Wednesday I guess, জানি না কতদিন ধরে আমরা বেরোবো, যতদিন ধরে কিছু ইভেন্ট হতে থাকবে আমি ততদিন vlog করতে থাকবো। সেকেন্ডলি মেজর আপডেটস কিছু লাইফের আমি বলে দিই। ফার্স্ট আমাদের বাড়িতে রেনোভেশনস হয়েছে কিচেনে অ্যান্ড লিভিং রুমে, তো ওটার হাউস টুর আসতে চলেছে খুব তাড়াতাড়ি। আর সেকেন্ডলি রিসেন্টলি আই হ্যাভ বিন ইন টু ক্রোশেইং, আর আমি খুব ক্রোশে করছি। সো আমার ঘরের এখন এইরকম অবস্থা থাকে, উল আর উল। আমি কিছু প্রজেক্টস করেছি, লাইক দুটো প্রজেক্টস আমি করেছি। একটা হচ্ছে এই স্কার্ফটা, যেটা আমি বানিয়েছি আমাদের ছোট্ট পুটি রানির জন্য, সরি মোমোর জন্য। আর সেকেন্ড করেছিলাম হচ্ছে এই স্লিভটা, ক্রশে স্লিভ, যে দ্যাট টার্ন আউট সো গুড। আমি জাস্ট স্টার্ট করেছিলাম, আমি ভাবতে পারিনি আমার সেকেন্ড প্রজেক্ট এত ভালো হবে। থার্ড প্রজেক্ট ইজ নট, থার্ড প্রজেক্টটা আমি জাস্ট আমার জন্য না, বাট I'm going to give it to like people who are really close to me. So তিয়াস দিদি, ছোটি মাম, রিনিকে আমি দেবো ফার্স্টে, তারপর যদি দেখি খুব ভালো হচ্ছে তারপর আমি বাকিদেরও দেবো। সো ওটার ফার্স্ট ধাপটা আমি শেষ করেছি। So I made this one granny spare, it's a sunflower tote bag that I'm going to make. আর এইটা আমাকে আরও 55টা বানাতে হবে, প্লাস আমাকে স্ট্র্যাপস বানাতে হবে। বাট I'm really proud of myself, খুব সুন্দর লাগছে এটা। যদিও আমি কালার স্কিমটা এরকম চাইনি, মাঝখানটা চকলেট ব্রাউন চেয়েছিলাম, এটা একটু ক্রিম ক্রিম ঠিক না, অফ হোয়াইটের থেকে একটু ডার্কার কালারটা চেয়েছিলাম, বাট এটাও খুব সুন্দর লাগছে দেখতে। তো কালকে হচ্ছে সানডে, আর কালকে আমি সকালবেলা আমার ডান্স ক্লাস আছে, আর বিকেলবেলা গোপা আন্টি আর অভিজিৎ আঙ্কেল, বাবার পুরনো অফিস কলিগস, তো ওদের অ্যানিভার্সারি পার্টি আছে। সো কালকে দেখা হচ্ছে, টাটা। The next morning. আমার কিন্তু ব্লগ হচ্ছে, তুমি এত ওভার এক্সাইটেড হয়ে আছো না। তো আমরা এখন নাচের ক্লাস থেকে ফিরছি, নাচের ক্লাসে দোল খেলা হলো, আর বাবা বলে দিয়েছে যে আবির আর বেলুন না কিনে ওপরে উঠবে না বাবা। তো বাবার কথা আমি একদম করি না, তো এখনই আবির আর বেলুন কিনে, আমি বলেছি বেলুন পিচকারি বার বেলুন কিনে তারপরে আমরা, আর এখানে এইটা আবাহনী, এখানে আমরা আসছি বিকেলবেলা। ওই দেখো অভিজিৎ আঙ্কেল আর গোপান্টির পোস্টার লেগে গেছে, ঠিক আছে। গাইস, তো আমি হয়ে গেছি রেডি। তো আমি পরে আছি এই একটা লং, এটা পুরো আনারকলি অবধি, একদম নিচ অবধি, একটু ডিপ নেক, আর ব্যাকটাও এরকম, আর ভীষণ সুন্দর দেখতে। তার সাথে আমি পরে আছি এই ঝুমকাটা, যেটা লখনৌ থেকে কিনেছিলাম আমরা। আর ইয়া দ্যাটস ইট। আমরা এখন রেডি হয়ে গেছি আর এখন বেরোচ্ছি। আমি তো জানি না, এখানে চলে এসেছি, পিকলুরাও চলে এসছে, লোরও চলে এসছে। আন্টির হাই বলো ব্লগে। তুলেছি ব্লগে, একটু সবাই হেসে দাও তো। বেসিক্যালি আমরা বেরিয়ে গেছি ওখান থেকে, আর এখন রাস্তা দিয়ে হেঁটে একটু ভেতর দিয়ে ঘুরে ঘুরে বাড়ি যাচ্ছি। আর এখানে অ্যাপারেন্টলি এখন ডোডো বিদ্যুতিকে ফোন করছে, ওকে আমরা জানলা থেকে হাই বলবো। ব্লগে হাই বলতো, ও ব্লগে হাই বল।
দেখা যাচ্ছে। ওকে গাইস, ফাইনালি আই এম হোম। দেখতেই পাচ্ছ প্রচণ্ড ঘেমে গেছি, হেঁটে হেঁটে আসলাম, প্লাস ভীষণ গরম আজকে। আগে দোলের সময় লিটারালি সকালবেলা ঠান্ডা ঠান্ডা লাগতো, বাট এখন দোলের সময় এত গরম। সো কালকে দোল ফাইনালি, অ্যান্ড টুমরো ইজ গোয়েন্ট টু বি আ ভেরি এক্সাইটিং ডে। তো কালকে সকালে প্ল্যান আছে ফার্স্টে শাড়ি পরে নামবো, আর তারপরে মানে শাড়ি পরে একটু ফেক দোল খেলবো, তারপরে আসল দোল খেলবো। ওকে গাইস, তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা। আমি একটা শাড়ি পরে নিয়েছি আর ফেক আবির লাগিয়ে নিয়েছি। ডোডোর জ্বর এসেছিলো কালকে রাতে, তাই ও এরকম হয়ে আছে। তো আমরা এখন যাচ্ছি একটু দিদুন দাদিদের বাড়ি, একটু আবির দিয়ে আসি, তারপরে এখানে নিচে ফটোশ্যুট হবে। তো আমরা এখন পৌঁছে গেছি দিদুনদের বাড়িতে, আর ওপরে উঠবো। সাইড হয়ে করো। কোন জাতের ছেলে ভাই আপনি এদের সঙ্গে ঢুকেছেন? পাঞ্জাবি ছেলে এদের সঙ্গে ঢুকেছে। আরে এটা কেন হচ্ছে? কি হ্যাঁ কম তো, ও যেটা দেখার পর তার থেকে 2 বেশি, কিন্তু ওকে ডাক্তার দেখাতে হবে। আরে তাহলে ডাক্তার কি বলছে? ডাক্তার দেখাইনি এখন, না দুধ থেকে এই বয়সে রেজিস্ট্যান্স পাওয়ার কম হওয়াটা ঠিক না। দুটোই ট্রেন বোঝায় না হ্যাঁ বাবুদের? দুটোই ট্রেন না 10:30টায়। ও 10:30টায়। আরে এতে তোর তাহলে তোদের বাড়িতে এত ভালো খাওয়া দাওয়া, কেন বললাম আরো বড় অনেক অনেক ও বাবা, চাওয়া পাওয়া ফেলে দেওয়া জিনিস ছিল। তোমার যাওয়ার অন্যরকম নয় এই দিকটা। Lights went down when you feel lost in your shadow. Don't feel alone. Don't scream so loud. We are living in this cruel world. Broken but strong. Gotta move on. You are not a bakery of life. Equip my soul. Find the real gold. I'll fulfill what I started. আমি এখন বাড়ি চলে এসেছি। আমি শাড়িটা ছেড়ে একটা হোলি টি শার্ট কিনেছিলাম, বেহালায় 100 টাকায় পাওয়া যাচ্ছিলো। ওই হোলি টি শার্টটা পরে আবার নিচে রাখবো। ওকে গাইজ, আমি পুরো রেডি হয়ে গেছি। আমি একটু পুরো গা হাত পা একটু তেল মেখে নিচ্ছি, বিকজ ইউ নো আজকে দোল। অ্যান্ড আই এম রেডি। Fire went out, lights went down. When you feel lost in your shadow, don't feel alone. Don't scream so loud. We are living in this cruel world.
এই হচ্ছে আমার মুখের অবস্থা। অ্যাটলিস্ট কোনো গ্রিন নেই এবারে, বিকজ আগের বারে যদি ব্লগ না দেখে থাকো দেন প্লিজ গো অ্যান্ড চেক দ্য আগের বারের ব্লগ। সবুজ গোলাপি দিয়ে খুব বিচ্ছিরি একটা মুখের অবস্থা হয়েছিল, বাট দিস টাইম যদিও বা অনেক রং আছে বাট স্টিল মাচ বেটার আগের বারের থেকে। সো এখন আমি ভীষণ 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 টায়ার্ড হবো, বিকজ বিকেলে আবার নিচে যেতে হবে, আর নিচে আরও প্রোগ্রামস আছে। সো বিকেলে কথা বলছি। আর তো আমি এই ড্রেসটা পরে নিচে নেমেছিলাম, ওর জন্মদিনের কেক কাটিং হলো, খাওয়া দাওয়া হলো, আর এখন আমি ওপরে চলে এসেছি। খুব টায়ার্ড, কালকে আবার ময়দান যাবো ছোটি ম্যামদের বাড়িতে, তো ভীষণ টায়ার্ড এখন, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। আর কালকে আবার আবির খেলা হবে। এটাকে যে কি কষ্ট করে আমি এটা তুলেছি, এটা পুরো মুখটা আমার পিঙ্ক ছিল। আমি এখানে একটা ছবি লাগিয়ে দেবো, পুরো মুখটা আমার পিঙ্ক। আমি মানে চান করে লুফা দিয়ে ঘষে ঘষেও তুলতে পারলাম না, এখানে আমার কেটে গেছে, আমি লুফা দিয়ে এমন ঘষেছি। বাট তারপরে এরম নারকোল তেল লাগিয়ে 10 মিনিট রাখছি, তারপর দুবার করে ফেস ওয়াশ দিয়ে ধুচ্ছি, এই করে করে একটু স্কিনের কালারটা আমার দেখা যাচ্ছে। বাট আই গেস এরম করতে করতেই পুরোটা উঠে যাবে। আর কালকে আবার আবির লাগবে, তো আমি এখন বেশি খাটতে পারছি না। The next morning. কেন? হ্যাপি হোলি। পুটি ঘুমোচ্ছে এখন। পিয়াজ দিদি এখানে থালা সাজাচ্ছে আবিরের। কত করে বললাম খেলবো না খেলবো না, এত জোর করছে, এত জোর করছে, কি আর বলবো আমি। পুটির মাসি এখানে আবির সাজাচ্ছে লাস্ট 1 ঘন্টা ধরে, কয়েকটা প্যাকেট থেকে আবিরও ঢালতে পারছে না। আমরা কি ছাদে চলে যাব? হ্যাঁ, তো আমরা এখন ওপরের ছাদে যাচ্ছি দোল খেলতে। এই সিঁড়িগুলো দিয়ে এটা ধর রে, আমার কাঠটা দিয়ে মনে হচ্ছে আটকে যাবো। বাবা সাংঘাতিক একটা রোদ উঠেছে রে, এখানে বেশিক্ষণ আমি থাকতে পারবো না। বলে দেবে একেবারে তাই তো। এটা ভাত ঘরে বসে খাই, মামি দিল লাঠির বাড়ি, পালাই পালাই পালাই। আমার তো কবিতাটা আলাদা ছিল, তাই তাই তাই। ওঠ না রে, এই তো আমি একদিন এসেছি, ইচ্ছে করে তুই খালি ঘুমিয়ে পড়ি সবসময়, আমার ভালো লাগে না। জল তোকে আমি 15 মিনিট টাইম দেবো, তার মধ্যে না উঠলে একটুখানি জল ঢেলেছি, পুরো জলটা ঢেলে দেবো বলে দিলাম। বুঝেছিস? বুঝেছিস? দেখ তো নাকের গর্তের মধ্যে জুম করে সেটাকে আমি দিয়ে দেবো পোস্টে। আরো জোরে ফুট। তো আমি একটা 3 দিন ধরে বড় সড়ো ব্লগ করলাম, এত কিছুক্ষণ আমি একটু ক্রসে করছিলাম। আর ফাইনালি যে ব্যাগগুলোর কথা বলেছিলাম তার মধ্যে একটা ব্যাগ রেডি হয়ে গেছে। ওটাও সো গুড, কি মিষ্টি লাগছে এই ব্যাগটা, খুব সুন্দর, ছোটোখাটো জিনিস নিয়ে ক্যারি করার জন্য। তো আমি ভেবেছি এখন আপাতত 2টো বানাবো, 2টো কি 3টে, বিকজ রিসেন্টলি কিছুদিন পরে ছোটি মামার তিয়াসদির সাথে দেখা হবে, তো ফার্স্টে ওদের দুজনে বানাবো, তারপরে রিনির এক্সাম শেষে ও যখন ফিরবে তার আগে আগে রিনিরটা বানাবো। আর আমি ভেবেছিলাম সবকটাই এই সানফ্লাওয়ার ব্যাগ বানাবো, বাট এখন ভাবছি কি যে আলাদা আলাদা ডিজাইন করবো, বিকজ একই ডিজাইন এতবার করতে আমার একদম মানে ইচ্ছে, মোটিভেশন পাচ্ছি না। তো যদি আমি অন্য অন্য ডিজাইন করি তাহলে আমি আই গেস মোটিভেশন পাবো। অ্যান্ড দ্যাট ইজ অল ফর টুডেজ ব্লগ গাইজ। আই হোপ ইউ গাইজ এনজয় দিস ব্লগ। আই হোপ যে তোমাদের হোলি খুবই সেফ অ্যান্ড সাউন্ড কেটেছে, তোমরা খুব এনজয় করেছো,
আর আগামী দিন আই প্রমিস আমি আরও ব্লগস আনবো পরপর, আর কম গ্যাপের মধ্যে ব্লগস আনবো। আর আমাদের বাড়িতে প্যানেলিংয়ের যে ছোটো কাজটা বাকি ছিল সেটাও কমপ্লিট হয়ে গেছে, মানে সেটা হচ্ছে, কমপ্লিট হয়ে যাবে কাল পরশুর মধ্যে। তো প্লিজ ওয়েট ফর আ হাউস টুর ব্লগ, and don't forget to like, subscribe, share and comment down below যে তোমরা কি টাইপের ভিডিও দেখতে চাও, and I will meet you guys in the next video. Bye.